চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলাদেশের ওপর দিয়ে বয়ে চলেছে নিম্নচাপ। এরই মধ্যে কোনো কোনো অঞ্চলে হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। তাই আগামী 13 জুলাই রবিবার রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া কেমন থাকতে পারে তা সরাসরি জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আবহাওয়া সংক্রান্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। তো দর্শক, এই পর্যায়ে আমরা চলে আসলাম উপগ্রহ মেঘমালা চিত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এদিকে ঢাকা, নাগরপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বাঁশখাইল, এদিকে নন্দীগ্রাম, আদমদিঘি, মহাদেবপুর, বগুড়া, এখানে কিন্তু 9 থেকে 11 মিলিমিটার মাত্রায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক, কাপাসিয়া, সরিষাবাড়ির আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন থাকছে এবং মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মাদারীপুর, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, তারপরে মালদা, এইসব অঞ্চল দিয়ে কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, এদিকে মোংলা, মঠবাড়িয়ার আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন থাকছে এবং হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাগেরহাট, কাউখালী, টুঙ্গিপাড়া, গৌরনারী, এদিকে মাদারীপুর, শিবচর, মুকসুদপুরে কিন্তু 3-4 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। দর্শক, এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, ভোলা, এদিকে বাহাদুরাবাদ, এদিকে লালমোহন, চরফ্যাশনেও কিন্তু মাঝারি থেকে কিছুটা ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাতিয়াতেও 6 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে চৌমুহনী, তারপরে ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি উপজেলাও কিন্তু আকাশটা মাঝারি মাত্রায় মেঘাচ্ছন্ন এবং মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, হাটহাজারী আকাশটা কিছু পরিমাণ মেঘাচ্ছন্ন। এদিকে রোয়াংছড়ি, সাতকানিয়াতে কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক, থানচি, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়ার আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে টেকনাফে কিন্তু 6 থেকে 7 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এইদিকে পীরগঞ্জ, বিরামপুর, দিনাজপুর, সৈয়দপুর, কাহারোলেও কিন্তু মাঝারি থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল 9টার দিকে। এদিকে ঠাকুরগাঁও, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়ের আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন এবং হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। দর্শক, এছাড়া পীরগঞ্জ, বাহাদুরাবাদ, চরাজিপুর, নলিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, ময়মনসিংহ, কেন্দুয়া, এখানকার আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন থাকছে এবং হালকা পরিমাণ বৃষ্টিপাত হলেও হতে পারে। এদিকে ইতনার আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন। ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, বড়লেখা, মৌলভীবাজার, কুলাউড়া, সিলেট, চরখাই, এখানকার আকাশটা পুরোপুরি পরিষ্কার থাকছে, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সিলেট বিভাগের দিকটাতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের উদয়পুর, আগরতলার আকাশটা হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন থাকলেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দর্শক দেখা যাচ্ছে না। এই পর্যায়ে আমরা চলে আসলাম বিকেল 5টার আবহাওয়া বোর্ডে। বিকেল 5টার আবহাওয়া বোর্ডে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগ এবং সিলেট বিভাগে কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো চলুন আমরা বিস্তারিত জেনে নিচ্ছি। এদিকে সিলেট, তারপর চরখাই, বড়লেখা, চটকবাজারে কিন্তু 10 থেকে 11 মিলিমিটার মাত্রা পর্যন্ত অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, বানিয়াচং, ইতনা, ফেনারবাগেও কিন্তু মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। দর্শক, এদিকে বিশ্বম্বরপুর, নেত্রকোনা, কেন্দুয়া, ময়মনসিংহ, ত্রিশাল, কিশোরগঞ্জ, বানিয়াচংয়েও কিন্তু মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 3 থেকে 4 মিলিমিটার মাত্রায়। এদিকে ফুলপুর, নলিতাবাড়িতেও মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা। জলছত্র, ত্রিশাল, ভালুকা, কালীহাতি, টাঙ্গাইল, বাঁশখাইল, সিরাজগঞ্জ, সরিষাবাড়িতেও কিন্তু বিকেল 5টার দিকে 3 থেকে 4 মিলিমিটার মাত্রা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর, পাঁচবিবি, বিরামপুর, পীরগঞ্জ, সৈয়দপুর, দিনাজপুর পর্যন্ত কিন্তু 10 থেকে 11 মিলি পর্যন্ত বৃষ্টিপাতের অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, কাহারোল, জলঢাকা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়েও আকাশটা মাঝারি মাত্রায় মেঘাচ্ছন্ন থাকছে এবং মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আক্কেলপুর, পত্নীতলা, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, এখানে কিন্তু আকাশে ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এবং অতি ভারী মাত্রায় বর্ষা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বিকেলের দিকটাতে। এদিকে নন্দীগ্রাম, সিংড়া, সিরাজগঞ্জ, কালীহাতি, ভানগুড়া, বেড়া, পাবনা, এদিকে লালপুর, ভেড়ামারা, আলমডাঙ্গা, মিহিরপুর, দামোহদা, এখানে কিন্তু মাঝারি থেকে কিছুটা ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি কোটচাঁদপুর আকাশটাও ভারী মাত্রায় মেঘাচ্ছন্ন। পাংশা, এখানে 2-3 মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে শিবালয়, ফরিদপুর, বালিকান্দি, মাগুরা, মুকসুদপুর, শিবচর, মাদারীপুর, গোপীনাথপুর, নড়াইল, অভয়নগর, খুলনা, এখানকার আকাশটা 1 থেকে 2 মিলিমিটার মাত্রা পর্যন্ত মেঘাচ্ছন্ন থাকছে এবং হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। দর্শক, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মোংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা পর্যন্ত হালকা পরিমাণ আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। এদিকে শ্যামনগর আকাশটা পরিষ্কার রয়েছে। মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ আকাশটা পরিষ্কার রয়েছে। দর্শক, বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল, রায়পুর, হাজীগঞ্জ, লক্ষ্মম, মুন্সিগঞ্জ, কুমিল্লার আকাশটা মেঘাচ্ছন্ন থাকছে হালকা পরিমাণে। এদিকে চৌমুহনীর আকাশটা পরিষ্কার রয়েছে।
চট্টগ্রাম বিভাগে কিন্তু বেশ কিছু অঞ্চলে আকাশটা হালকা মেঘাচ্ছন্ন থাকলেও রাজস্থলী বিলাইছড়িতে রাঙামাটিতে কিন্তু একটা মাঝারি থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক। এদিকে রোয়াংছড়ি, সাতকানিয়া, থানচি, চকরিয়া, মহেশখালী আকাশটা পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে। দর্শক, এই তো ছিল আজকের আবহাওয়ার খবর। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবরটি দেখলেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।